আমার আগে সবার সাথে মিশতে ইচ্ছে করতো, এখন একা থাকতে আমার বেশি ভালো লাগে। এক সময় কত কিছুই করতে ইচ্ছে করতো, আর এখন কোনো কিছুই করতে ইচ্ছে করে না। শুধু এতটুকু চিন্তা করি, আল্লাহ তুমি আমাকে ভালো রেখো, আমি যেন ভালো থাকতে পারি, সবার মন জুগিয়ে চলতে পারি। এখন চিন্তা করি এটা। আর আগে চিন্তা করতাম যে কোন ড্রেসটা কিনবো, কোন জিনিসটা কিনবো, কোন ঈদে কী পরবো, এই জিনিসটা চিন্তা করতাম। কিন্তু আল্লাহর রহমতে আমার ভাইয়ারা যেটা চাইতাম সবসময় দিত, টেক কেয়ারও করতো, বা যেটা প্রয়োজন সেটাই আমাকে দিত, যেটা পছন্দ করতাম সেটাই দিত। কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পরে, শ্বশুরবাড়িতে আসার পরে এখন চিন্তা করি কীভাবে আমার জীবনটা যাবে, কীভাবে আমার সংসারটাকে গোছাবো। আগে নতুন নতুন ড্রেস কিনতাম, আর এখন সেই ড্রেসের টাকা দিয়ে আজ সংসারের জিনিস কিনি। আর এক আপু এসে আমাকে কমেন্ট করে, আপু আপনি এক কাপড় পরে ভিডিও করেন। আপু আমি জানি না আপনি কেমন প্রতিদিন কোন কাপড় পরে ভিডিও করেন বা কত রকমের কাপড় পরে ভিডিও করেন। আমি এক কাপড় পরে ভিডিও করি, এজন্যই আমার যেমন আছে আমি তা দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ। যার আপনার যদি দেখতে ইচ্ছে করে আপু, আপনি আমার ভিডিও দেখবেন না, হলে ইগনোর করে চলে যাবেন। কিন্তু কাউকে এমন কথা বলবেন না যে সে এক কাপড় পরে ভিডিও করে। কথাটা শুনে হয়তো বা আপনার কাছে, আপনি যেমন করেই বলেন আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে বড্ড বেশি খারাপ লাগছে, তাই ভিডিওটা বানিয়েছি। আমার স্বামীর যেমন ইনকাম আমি তাতেই খুশি, আমার যা দেয় আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। হইতে পারে আমি বড় লোকের মেয়ে, কিন্তু দিন শেষে আমার স্বামী যেরকম আমিও তো এরকম। বুঝতে পারছেন? আমি আশা করবো নেক্সট কোনো ভিডিওতে এমন কোনো কমেন্ট করবেন না যে আপনাকে আমি খারাপ বা কোনো কিছু বলতে বাধ্য হই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।